ধর্মনগর টাউন হল সংলগ্ন রাস্তার চরম বেহাল দশা। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করতে হয় পথচারী ও যানবাহন চালকদের, এমনটাই অভিযোগ। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট টাউন হল তথা অর্ধেন্দু স্মৃতি ভবন শহরের সাংস্কৃতিক, সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অভিযোগ, এই গুরুত্বপূর্ণ ভবনের পাশের প্রধান সড়কটি মাঝখানে দেওয়াল নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে পাশের একটি সরু গলি। কিন্তু সেই গলির অবস্থা আরও শোচনীয়। সম্প্রতি প্রবল বর্ষণের ফলে রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে জমে থাকা বৃষ্টির জল পথ চলাকে করে তুলেছে অত্যন্ত দুর্বিষহ। এই রাস্তায় প্রতিদিন শতাধিক ই-রিকশা, অটো, বাইক ও অসংখ্য পথচারী যাতায়াত করেন। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দুর্ভোগের শিকার একজন ই-রিকশা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যাত্রী নিয়ে চলাচল করাই কষ্টসাধ্য। গাড়ি বারবার দুলে যায়, যাত্রীরা বিরক্ত হন, এমনকি গাড়ির যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে এই যে সিঙ্গেল রাস্তাটা, টাউন হলের সাইডের যে রাস্তাটা, এই রাস্তাটা সবসময় এইদিকে টুকটুক যাতায়াত করে, কারণ টুকটুক যাইতে হলে এইদিকে টানাগুড়ি আইতে লাগে। শর্ট রাস্তা এইটাই আমাদের, তো সব টুকটুকু এইদিকে যায়। নপাড়াতে যতগুলো টুকটুক আসে এইদিকে নয়নটি, গুপ্তর সামনে নয়নটির জন্য এইদিকে আসে। থানায় গুড়ি আইতে চায় না, বহু জায়গা গুড়ি আইতে লাগে। যার কারণে আমি যখন প্যাসেঞ্জার লই আইসি, গাড়ি ডাবি গেছে, যাবার পরে প্যাসেঞ্জার ফাল্টে খাইল না গাড়িটা, ওই জন্য প্যাসেঞ্জার লামাইয়া খালি গাড়ি নিয়ে আইছে। রাস্তা খুব অবস্থা খারাপ, বড় বড় গাড্ডা হইয়া বই গেছে। আপনারা যাতায়াতের প্রবল সমস্যা, তো কতদিন যাবত এই সমস্যার সম্মুখীন হইতেছে? তো আমি তো বিগত 4-5 দিন থেকে এইদিকে চালাইছি না, বাড়িতে আসলাম, আইছি না। তো আজকে এই অবস্থা দেখে, রাস্তা হঠাৎ করে দেখে এরকম খারাপ, আমি নিজে জানি না, তো ঘুরি আইলাম না থানা হইয়া। এই লোকেশনটা কোন জায়গা? এই লোকেশন হলো টাউন হলের সাইডের পাশের রাস্তা, যেটা গলি রাস্তা। ঠিক আছে, কনফার্ম তো ঠিক হইলে টুকটুক যাওয়া আসার ক্ষেত্রে সুবিধা হইব। টুকটুক প্যাসেঞ্জার লইয়া এইদিকে অনেক জায়গা ঘুরি আইতে লাগে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি এলাকার রাস্তার এত দুরবস্থা সত্ত্বেও পৌরসভা ও জেলা প্রশাসনের চোখে পড়ছে না কেন? নাগরিক সমাজের চাপে প্রশাসন কি এবার দ্রুত পদক্ষেপ নেবে? এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।